চট্টগ্রাম থেকে সিলেটগামী যে পাহাড়িকা এক্সপ্রেস, সেটা সিলেটের মাইজগাঁও রেল স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরে এইখানে এসে দুর্ঘটনায় কবলিত হয়। আমরা এখন পাহাড়িকা ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে কোটালপুর নামক স্থানে, সিলেট যাওয়ার আগে যে জায়গাটিতে। কি কারণে সেটি 3টি বগি লাইনচ্যুত হয়েছে, আমরা এখন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানবো যে কেন লাইনচ্যুত হয়েছে, তিনি কি দেখেছেন। আপনি কি দেখেছেন? আমরা যে সময় দোকানের এপাশে আসছিলাম বনো, তখন আমরা দেখলাম যে দুইটা ট্রেন যাইতাছে, বগি মনে ছুটি গেছে, দুইটা ট্রেন যাইতাছে একটাছে। আমরা অন্তাই কইলাম যে ট্রেন দেখি দুইটা যায় একলগে, তাতে সামনেরটা হার হয়েছে আর পিছনটা গিয়া মারছে ধাক্কা। ধাক্কা মারার সাথে দুমা উঠছে, যে মানুষ পারে লামছইন, সকলে আমরা হেল্প করছি, সব মানুষের এদিকে আনছি। আচ্ছা, উনি যে কথাটি বলছিলেন যে ট্রেন চলন্ত ট্রেনের মধ্যে 3টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে চলন্ত অবস্থায়, তখন ড্রাইভার এই দৃশ্যটি দেখার পরে ট্রেনটি থামায় এবং পেছনে যে বগি ছুটে গিয়েছিল সেটা ধাক্কা খায়। ধাক্কা খেয়ে 3টি বগি লাইনচ্যুত হয়েছে। এই বিষয়টি আমরা এখন জানতে পারলাম একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। আমরা এখন যাবো স্পটে, যে সেখানে কি অবস্থা বিরাজ করছে। আমাদের এখানে ইউনো ম্যাডাম আছেন, ওনার সাথে কথা বলছি। উনি ঘটনাস্থলে ছুটে এসেছেন। পাহাড়িকা এক্সপ্রেস, এই যে পাহাড়িকা এক্সপ্রেস আমার পাশে আছে, উনি আমার সামনে আছেন। উনি কি বলছেন, কি জানছেন, সেটা আমরা একটু জানতে চাই। আমরা ঘটনা শোনা মাত্র তাৎক্ষণিক আমরা ছুটে আসি। আমার এখানে ওসি সাহেব আছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছেন। আমরা সাথে সাথে ছুটে আসি এবং জানার চেষ্টা করি আসলে মানুষের কি অবস্থা। এখানে আমাদের দুটি বগি আমরা যেটা দেখতে পেলাম, আমরা পুরো লাইন ধরে হেঁটে এসেছি, দেখে আসলাম যে দুটি বগি লাইনচ্যুত হয়েছে। কোনো মানুষ হতাহত হয়নি এবং কোনো মানুষ খুব বেশি বড় ধরনের আহত হয়নি। কিছু মানুষ যারা দাঁড়িয়েছিল তাদের কিছু মানুষের হাতে লেগেছে এবং মাথায় একটু আহত হয়েছেন। তাদেরকে খুব জরুরি ভিত্তিতে এখানে মেম্বার ছিলেন, স্থানীয় লোকজন ছিলেন, সবাই মিলে সিএনজি তে করে ওসমানী মেডিকেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং আমরা এটা ইনশিওর করেছি যে যত যাত্রী আছে তারা যেন কোনো ধরনের সিএনজি সংকটে বা বাহনের সংকটে না পারে এবং এই বিপদের সময় তাদের কাছে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না। আচ্ছা, একটা বিষয় আমরা শুনলাম যে চলন্ত ট্রেনটা বিচ্ছিন্ন হয়ে গেছিল। এখানে প্রত্যক্ষদর্শী যারা বলছেন যে দুটি বগি বিচ্ছিন্ন হওয়ার পরে ড্রাইভার ওইখানে দেখার পরে ট্রেনটা স্টপ করে, তখন আরেকটা গিয়ে ধাক্কা খায়। এটা কতটুকু সত্য আপনি জানেন? না, এই বিষয়টি সম্পর্কে আমার জানা হয়নি, কারণ এখানে আমাদের লাইনম্যান ছিল, এখানে যারা ট্রেনের যারা এক্সপার্ট ছিল তারা এখানে এসেছিলেন, তারাও আমাদের সাথে কিছুক্ষণ আগে পর্যন্ত ছিলেন, তারা এই ধরনের কোনো তথ্য বলেন। আচ্ছা, তাহলে আহত কি আছে দুই একজন? না না, এখানে নেই। যারা কিছুটা আহত হয়েছেন তারা অলরেডি ওসমানী মেডিকেলে চলে গিয়েছেন। আচ্ছা, যে আমাদের ইউনো ম্যাডামের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে দুটি বগি লাঞ্ছিত হয়েছে এবং যারা প্রত্যক্ষদর্শী যারা এখানে বলছেন যে চলন্ত ট্রেনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছিল, পরে ড্রাইভার দেখার পরে থামার পরে সেটা ধাক্কা খায় এবং এই ট্রেন দুটি লাঞ্ছিত হয়। তো এই বিষয়টি সম্পূর্ণ তদন্তের বিষয় আছে। যারা ট্রেনের যাত্রী আছেন তারাই বিষয়টি পরিষ্কার করে বলতে পারবেন যে ট্রেন বিচ্ছিন্ন হয়ে গেছিল কিনা। এখন আমরা যেটা জানছি যে উদ্ধারকারী ট্রেন কুলাউড় থেকে আসছে এবং সেখানে উদ্ধার তৎপরতা চালাবে। আমরা এখন স্পটে যাব, সেখানে কি হচ্ছে আমরা এটা দেখবো। এই পাহাড়িকা এক্সপ্রেস কোটালপুরে, সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপুরে যে ট্রেনটি আজকে দুর্ঘটনা কবলিত হয়েছে, সেই দুর্ঘটনা কবলিত বগির ঠিক পাশে আমি এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে তাদের হুক যেগুলো আছে এগুলা ছিঁড়ে গিয়ে বগির সাথে লেগেছে। তো আমরা যেটা জানতে পারছি, এখানে প্রত্যক্ষদর্শী আছেন, প্রত্যক্ষদর্শী কারা আছেন ভাই একটু আসেন তো। আপনি কি শুনেছেন ট্রেন দুর্ঘটনা, আগে একটু বলেন, এখানে আসেন। যে ট্রেনে মাগরিবর আগে যে আওয়াজ দিছে, আমরা এলাকার সব 4 নং উত্তর কুশিয়ারা ফেঞ্চিগঞ্জের গ্রামের মানুষ, 4 নং উত্তর কুশিয়ারা সব এলাকার মানুষ ডাকর কারণে সব মানুষ বেটিন সব আইয়া মানুষে উদ্ধার করিয়া উস্তারের বান্ধ মোস্তফার বান্ধ নিয়ে তুলি সবে নিয়ে গাড়ি টুট বইয়া শব্দ হইছে যে। আচ্ছা, এখানে হার্ট ব্রেক মারা। আচ্ছা, এখানে ওনারা বলছিলেন যে ড্রাইভার হার্ট ব্রেক ধরেছেন, যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। আর যারা আরো প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা এটা ধারণা করছেন যে বগি ছুটে গিয়েছিল এবং ড্রাইভার দেখার পরে সেটা হার্ট ব্রেক ধরে, আর পরে বগিগুলো যেগুলো বিচ্ছিন্ন হয়েছিল সেগুলো এসে এখানে ধাক্কা খায় এবং এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। আর যে প্রত্যক্ষদর্শী যা বলছেন, যেটা যে গ্রামের মানুষ উত্তর কুশিয়ারার যে আশেপাশের যে গ্রামগুলো আছে, যে শব্দ হয়েছে এই শব্দ শোনার পরে তারা ঘর থেকে মহিলা পুরুষ সবাই বের হয়ে এসে মানুষকে এখান থেকে উদ্ধার করে বিভিন্ন যানবাহনে তুলে সিলেটে পাঠিয়ে দিয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কোনো মানুষ নিহত ঘটনা হয়নি, সামান্য আহত হয়েছে। কোন ধরনের বড় ধরনের আহত হওয়ার ঘটনা আমরা পাইনি, প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলেছেন। তবে যারা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দিয়ে
নেমেছে তাদেরকে তারা উদ্ধার করে এবং অন্যান্য যাত্রীদের উদ্ধার করে যার যার জায়গায় তুলে দিয়েছে। এই এলাকার মানুষ কিন্তু খুব সম্মিলিতভাবে এই কাজটি করেছে যে কোনো মানুষের যাতে আতঙ্কিত না হয়, ক্ষতি না হয়, সেটা তারা ট্রেন থেকে নামিয়ে তাদেরকে হাসপাতালে আর যারা যার যার গন্তব্য সেটা পাঠিয়ে দিয়েছে। আমার সামনে পাশে আছে এই পাহাড়িয়া এক্সপ্রেস, এখনো থেমে আছে, প্রায় 17-18টি বগি আছে। যে দুটি বগি লাইনচ্যুত হয়েছে সেটা এখানে পড়ে আছে। এই ট্রেন এখানে এসে থেমে গেছে, যত যাত্রী ছিল এই যাত্রীদের এইখান থেকে নেমে গেছেন এবং তাদেরকে সিএনজি বাস বিভিন্ন যানবাহনে করে সিলেটে যার যার অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। আর যারা 2-1-4জন আহত হয়েছে তাদেরকে সিলেটে পাঠানো হয়েছে, খুব একটি গুরুতর আহত হয়নি। ভয়ে যারা ট্রেনে লাফ দিয়ে পড়ে গেছেন তারাই আহত হয়েছেন। তবে সবচেয়ে যে বিষয়টি সাধারণ মানুষ এখানে বলছেন যে ট্রেন চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেছে, আর বিচ্ছিন্ন ট্রেন যখন ড্রাইভার সেটা দেখতে পান যে পেছনের দুটি ট্রেন ছুটে গেছে, তখন তিনি ট্রেন থামান এবং দুটি ট্রেন পেছন থেকে সে ধাক্কা খায় এবং লাইনচ্যুত হয়। এই বিষয়টি তদন্ত করার জন্য সবাই বলছেন। আমরা এখন পর্যন্ত এই ছিল সিলেটের কটালপুরের তাকে পাহাড়িয়া এক্সপ্রেসের দুর্ঘটনা খবর। শাহ মুজিবুর রহমান যখন, এটিএন বাংলা, কটালপুর, সিলেট।